This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পণের দাবিতে গৃহবধূ খুন, ৮ বছর পর স্বামী ও শাশুড়ির যাবজ্জীবন কারাদণ্ড। পণের দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা অত্যাচারের পর গৃহবধূকে নৃশংসভাবে খুনের ঘটনায় অবশেষে বিচার পেল পরিবার। ঘটনার প্রায় ৮ বছর পর পান্ডুয়ার খন্নানের তাঁবা গ্রামের বহুল আলোচিত হত্যা মামলায় অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত। চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ফার্স্ট ট্র্যাক প্রথম কোর্ট পীযূষ কান্তি রায় বুধবার এই রায় ঘোষণা করেন। দোষী সাব্যস্ত হন মৃত গৃহবধূ সুপর্ণা বণিকের স্বামী সুকান্ত বণিক এবং শাশুড়ি রেণুকা বণিক। মামলায় সরকারি আইনজীবী রণেশ চন্দ্রধর জানান, বিয়ের পর থেকে সুপর্ণার উপর পণের দাবিতে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। 2018 সালে সেই অত্যাচার চরমে পৌঁছয়। অভিযোগ, স্বামী সুকান্ত বণিক তার মা রেণুকা বণিককে সঙ্গে নিয়ে ধারালো কাস্তে দিয়ে সুপর্ণাকে কোপায়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য প্রমাণ ও নথিপত্রের ভিত্তিতে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে। বিচারক এদিন মা ও ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানারও নির্দেশ দেন। এই রায়ে নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। দীর্ঘ ৮ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে ন্যায় বিচার মিলেছে বলে তাদের দাবি। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। যা তুলবেন তুলে নিন, আমার বাস হওয়ার। কি হলো জিজ্ঞেস করুন। কি বলবেন দাদা, আপনি মেরেছিলেন? মিস্টার পীযূষ কান্তি রায়মশাই একটা সাজা দিবেন কেসে। ঘটনাটা হচ্ছে 10/6/18 তারিখে সুপর্ণা বণিক বলে একটি মেয়ের সাথে সুকান্ত বণিক এর হিন্দু শাস্ত্র ধর্ম মতে বিয়ে হয়েছিল। বিয়ের পরে তাঁবা গ্রামে পান্ডুয়া গ্রাম, বিয়ের সময় ওরা 2 লক্ষ টাকা পণও দিয়েছিল, সমস্ত জিনিসপত্র দিয়েছিল। কিন্তু তারপর ওরা আরও ফার্দার ডিমান্ড করে, কিন্তু মেয়ের বাবা টাইম টু টাইম অবস্থা খারাপ যাওয়ার জন্য কিছু দিত, কিন্তু তা সত্ত্বেও মেয়ের ওপর অত্যাচার। পরবর্তী পর্যায়ে এই মেয়েটাকে ড্রাঙ্কেন অবস্থায় এসে মারধর করত। এর একটা 8-9 বছরের বাচ্চা আছে, বাচ্চাটার নাম হচ্ছে শুভম বণিক। তার সামনেও মারত, সে মাকে বাঁচাতে যেত কিন্তু তাকেও মারত, এই বাবা মারত এবং ওর ঠাকুরও মারত। এর পরিপ্রেক্ষিতে ও একদিন স্কুল যায়, স্কুলে গিয়েছিল সকালবেলা, বেলা 12টার সময়, টেকিং দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাবসেন্স অফ এনিবডি, এর স্বামী এবং ওর মা এই মেয়েটাকে প্রচণ্ড মারধর করে এবং বলে যে একটা বন্ধন ব্যাংক থেকে একটা লোন নেবার জন্য ওকে ইনসিস্ট করে 30,000 টাকা। তো বলে যে আমি 30,000 টাকা লোন দিলে কে পেমেন্ট করবে, কিন্তু ওরা রাজি না হওয়াতে ওকে অত্যাচার করে। তারপর একটা কাস্তে দিয়ে মাথায় মারে এবং একটা ওড়না দিয়ে গলা টেনে শ্বাসরোধ করে হত্যা করে। ভেরি কানিংলি যেটা ওরা এইটা করার পর ওরা ঘরটাকে বাইরে থেকে টেনে মা এবং ছেলে দুজনে বেরিয়ে যায় রাস্তার ধারে। ঘটনাস্থল থেকে 2 মিনিট 3 মিনিটের পর ওখানে যেন অ্যাজিভ কিছুই জানে না, হঠাৎ শুনলো যে তোমাদের বাড়িটাতে কি হয়েছে। এসে দেখলো যে বউ এরকম মৃত অবস্থায় পড়ে আছে, মা কান্না কাঁদলো। তারপরে পুলিশে খবর দেওয়া হলো, ওর জ্যাঠামশাই সে মামলাটা রুজু করেছিলেন। পুলিশ এলো, মৃতদেহের ইনকোয়েস্ট হলো, সেখানে সাক্ষীরাও কীভাবে ঘটনা ঘটেছে, মার্ডার হয়েছে সেটাও বলেছে, বাচ্চাটাও সে সাক্ষী দিয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাচ্চাটা যখন সাক্ষী দেয় কোর্টকে ডিফেন্স থেকে জেরা করা হয়েছিল যে তুমি এই বাবার কী শাস্তি চাইছো। সে বলেছে আমি যাবজ্জীবন কারাদণ্ড চাই। কী করে বলে আমি সমস্ত টিভিতে আমার মামা বাড়িতে থাকাকালীন এখানে দেখেছি, বাবার ওপর আমার খুব রাগ আছে, বাবা যেভাবে অত্যাচার করেছে, আমার মাকে মেরে ফেলেছে, আমি বাবার যাবজ্জীবন কারাদণ্ড চাই।
তারপরে আদালত সমস্ত এবং সেই সমস্ত ওয়ারিং অ্যাপারেন্স যেগুলো রক্তমাখা জামা কাপড়গুলো সিজ হয় এবং কাস্তেটা ওর বাড়ি থেকে সিজ হয় আসামির নির্দেশ মোতাবেক, সেগুলো সিজার লিস্ট তৈরি হয়, সাক্ষী প্রমাণ সব আছে। মানে এখানে পোস্টমর্টম ডক্টরের সাক্ষী দিয়ে গেছে, সেও বলেছে যে এটা হোমিসাইডাল ইন নেচার। এর পরিপ্রেক্ষিতে আদালত সমস্ত সাক্ষী সব বিবেচনা করে আসামিদের 498 3 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকার জরিমানা, অনাদায়ে আরও 3 মাস জেল, আর 300 দিয়ে এই মার্ডার করার জন্যে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল এই বহাল দিয়ে গেছে। এবং সামাজিক মতে এটা একটা সোশ্যাল বার্তা পৌঁছানো দরকার যে এই ধরনের অপরাধী পানিশমেন্টটা এই হলে পরে সমাজতন্ত্রকে রক্ষা পায়। আমি এই মামলার অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর, আমার নাম হচ্ছে রণেশ চন্দ্র ধর। আমি মামলাটা সামগ্রিক পরিচালনা করেছি, আর সুশান্ত সেনগুপ্ত আসামি পক্ষের ছিলেন। স্যার একটা কথা, বাচ্চাটা আপনি বললেন বাচ্চাটাই চেয়েছিল তার মার যে খুনি তাদের যাবজ্জীবন, সেইটাই কি জজ সাহেব শুনে তার উপরে? সেটা না, টোটাল এভিডেন্স, করবোরেটিভ এভিডেন্স। বাচ্চাটার সামনেও তো মারধর করতো, বাচ্চাটা মাকে বাঁচাতে যেত, বাচ্চাটাকেও মা, সেই জন্য বাচ্চার একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল, যার জন্যে ও মামার বাড়িতে মানুষ হয়েছে। তখন পরবর্তী পর্যায়ে বাচ্চাটার সাক্ষী হয়ে যাওয়ার পর এরা ভেরি কানিংলি একদিন বাচ্চাটার বাড়ি মামার বাড়ি থেকে জোর করে বাচ্চাটাকে তুলে নিয়ে আসে। তুলে নিয়ে এসে তখন এরা একটা ডায়েরি করে যে এরা জোর করে তুলে নিয়ে গেছে। সেই বাচ্চাটাকে মোল্ডিং করে চেষ্টা করেছিল, আবার সপক্ষে সাক্ষী দেওয়া, আদালতে দরখাস্ত করেছিল। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে সাক্ষ্য প্রসিকিউশনের হয়ে দিয়ে গেছে বাচ্চাটা, তাকে আবার ডিফেন্স সাক্ষী করা যায়? আদালত সেটা নাকচ করেছিল। ওরা হাইকোর্টেও গিয়েছিল, হাইকোর্টে এন্টারটেন করেনি বা স্টে অর্ডার দেয়নি। এইসব পরিপ্রেক্ষিতে আদালত সেই সিদ্ধান্তে। मंजिल उन्हीं को मिलती है जो रुकना नहीं जानते। हर सफर का नया हौसला। हुगली मोटर्स ई ऑटो। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.